আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো পাতা বড়া। এটা আমি কিভাবে বানালাম আর কি কি দিয়েছি এর সাথে, তো এটাই থাকবে আমার আজকের ভিডিও। তো চলো বন্ধুরা আজকে শুরু করা যাক আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। এখন আমি চলে যাব চাল কুমড়ো পাতা তুলতে। আমাদের ঘরের চার সাইডটা ভাবতে পারো যে শাকসবজি ভরা, শাকসবজিতে ভরা, কারণ আমাদের এটাই হলো বাগান। আর এই চাল কুমড়ো গাছটা কোথায় লাগানো হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে দেখো, এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরের উপরে কিন্তু চাল কুমড়ো গাছটা হয়েছে। আর এখান থেকে আমি নিয়ে নেবো চাল কুমড়ো পাতা। বন্ধুরা এখানে এই চাল কুমড়ো পাতা, এবছর চাল কুমড়োটা খুব ভালোই ধরেনি, কারণ অনেক ফুল এসছে। দেখো ফুল ধরেছে কিন্তু ফলটা ভালোভাবে আসেনি। তো যাই হোক, পাতা তো খাওয়া যায়, তাই আমরা চলে এলাম আজকে পাতা তুলতে। তো এখান থেকে আমি ভালোভাবে কয়েকটা পাতা তুলে নেব, নরম নরম দেখে, যেগুলো বড়া করব আমি। তার জন্য একটু ভালো দেখি পাতা আমি বেছে নেব। সুন্দর সব পাতাই নেওয়া যাবে, অনেক নরম হয়েছে, তবুও তা থেকে কয়েকটা আমি নিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছি আমি তুলে নিচ্ছি চাল কুমড়ো পাতা। এই যে নিয়ে চলে এসেছি চাল কুমড়ো পাতা বন্ধুরা, এক ঝুড়ি আমি নিয়ে চলে এসেছি চাল কুমড়ো পাতা। তো প্রথমে বন্ধুরা এটাকে আমি ভালোভাবে বেছে নেব। এই যে চাল কুমড়ো পাতাটা দেখতে পাচ্ছ সবুজ, তো এর মধ্যে অনেক পোকা থাকে। দু সাইডে আমাকে বেছে নিতে হবে দেখে, কারণ দু সাইডটা খুব পোকা থাকে, সবুজ রঙেরই, দেখতে হঠাৎ করে পাওয়া যায় না। তো যাই হোক, এটা আমি আগে বেছে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের সাইডে যেহেতু বিল আছে, তো বিল থেকে জল উঠে এসেছিলো বৃষ্টির জন্য, আর এতটা জল উঠেছিলো পুরো স্যাঁতস্যাঁতে আছে। এখন আমি বন্ধুরা তোমাদেরকে দেখাতে চলেছি যে এটা চাল কুমড়ো পাতাটা আগে বেছে নিতে হয় কিভাবে। তো এটা আমি দেখো, এই যে দু সাইডটা ভালোভাবে হাত দিয়ে ঝেড়ে বেছে নিচ্ছি। তো এটা বাছা হয়ে গেলে এখন আমি এটাকে কেটে নেব। এটা বন্ধুরা অনেক রকমভাবে বড়া করা যায় চাল কুমড়ো পাতাটাকে। তো আমি যেভাবে বড়া করব সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমি জাস্ট একটি সিম্পলভাবে এটাকে বড়া করব, কারণ এটা নর্মালি যেভাবে খাওয়া যায় ঘরে বানিয়ে, সেভাবেই আমি একটা সিম্পল নিরামিষের উপর এটা বড়াটা বানাবো। তো এখন আমি এটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। আমি যেভাবে বড়াটা বানাবো তার জন্য কিন্তু এটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। তো এটা আমি প্রথমে ঝেড়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। এটা অনেকেও মাংস দিয়ে বা মাছ দিয়ে, মাছের পুর দিয়ে এটাকে বড়াও করা যায়। তো যাই হোক, আমার এখন কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এটা এরকমভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর বন্ধুরা চারটা কুমড়ো ফুল হয়েছিল, তো এটাকেও নিয়ে এসেছি এর সঙ্গে বড়া করব বলে। তো যাই হোক, বড়ার জন্য বন্ধুরা যেসব উপকরণগুলো লাগবে আমি এখানে সেগুলো নিয়ে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আর দুটো আলু দিয়েছি কেটে। তো দেখো, এখন আমি মেখে নিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে, আর দিয়েছি কিন্তু গোটা সাদা জিরে, আর দিয়েছি কিন্তু বেসন। এরপর এটা দেখো, এখন আমি বড়া বানানো শুরু করে দিয়েছি। এই যে কড়াইটা গরম হয়নি বলে একটু লেগে গেছে। তো যাই হোক, প্রথমেরটা তো আমি তুলে নিয়েছি, এখন দ্বিতীয়টা বড়া বানাচ্ছি। এই যে দেখো, এখন এই রকমভাবে আমি একটা একটা করে দিয়ে তারপর উল্টে দিয়ে ওটাকে ভালোভাবে আমার আস্তে আস্তে আঁচ দিয়ে বানাতে হবে, যাতে দু সাইডটা খুব ভালো হবে। এই যে দেখো, আমার এখন কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখো কেমনভাবে তৈরি করেছি। তো এখন আমার কমপ্লিট বড়া। এখন আমরা চলে এসেছি খেতে। তো কেমনভাবে হয়েছে বড়াটা তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।